আজকের ক্লাসটা বোরিংই লাগবে, ঠিক আছে? তাদের কাছে এই ক্লাসটা বোরিংই লাগবে, বিকজ আমি এই প্রথম মনে হয় কোনো ব্যাচে একটা ক্লাস 2বার রিপিট করছি। তো স্কিমা জিনিসটা আপনারা বোঝেন, স্কিমা বলতে বোঝায় স্ট্রাকচার ডাটা, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য আলাদা করে শো করতে চাই, ঠিক আছে? ধরেন আমার একটা ওয়েবসাইট আসলো, সেটা হলো এসইও এজেন্সি টিম। এই ওয়েবসাইটের জন্য আমি মূলত স্কিমা করব। এখন আমার কাছে যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তখন কিন্তু আমি কি করি, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে আমি প্লাগইনের মাধ্যমেই করে দিতে পারি, ঠিক আছে? আমি প্লাগইনের মাধ্যমেই আমরা এটা করতে পারি। বাট যদি আমার কাছে প্লাগইন না থাকে, ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব? চলুন আগে আমরা প্লাগইন দিয়ে করি। বলে রাখি, আপনারা ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ দুইটা দিয়েই করতে পারবেন, ঠিক আছে? ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ আপনারা দুইটা দিয়েই করতে পারবেন। দাঁড়ান দেখি পাসওয়ার্ডটা মনে আছে। ওকে, চলেন, ভেরি গুড। ওকে, এখন দেখেন আমার কাছে দুইটা অপশন আছে। বলে রাখি, স্কিমা কিন্তু পুরো ওয়েবসাইটের জন্য করা যায়, স্কিমা কিন্তু প্রতিটা পেজের জন্য কিন্তু আলাদাভাবে করা যায়, ঠিক আছে? অ্যালেক্স এসে দুষ্টামি করতেছে এখানে। ও কী করতেছে, আমি ক্লাস নিচ্ছি, ও আসছে এখানে আমার সাথে দেখা করার জন্য, আমি ক্লাস করতেছি, ও এসে আমাকে ওই যে নাকের উপর আঙুল দিয়ে এইরকম নাচানাচি করতেছে, বাচ্চারা করে না, আমার এরকম করতেছে। এত ফানি, মানে আমার মনে হয় না ওর সাথে 6 ঘন্টা কাজ করলে। জুবাইর ভাই বলতে তো দিবেন, শেষ তো করতে দিবেন। দেখেন না আজকে কি দেখাই, অ্যাটলিস্ট আজকে আমাকে দেখেন আমি কি দেখাই বা কিভাবে দেখাই। মাঝে মাঝে খুব বেশি খারাপ লাগে, মানে মাঝে মাঝে আপনারা টু মাচ করে ফেলেন, যে ফ্রেন্ডলি হয়েছি বলে যে যা ইচ্ছা তা করবেন। রেকর্ড করতেছি ভাই, রেকর্ড করতেছি, সব কিছু ঠিক আছে। চলেন, আমাদের কাছে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে আমরা দুইটা মেথডে করতে পারি, একটা হলো প্লাগইন দিয়ে, একটা হলো প্লাগইন ছাড়া। এখন প্লাগইন দিয়ে যদি করি তাহলে আমাদের কিভাবে করতে হবে, জাস্ট প্রতিটা পেজের জন্য করতে পারবেন, প্রতিটা পোস্টের জন্য করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি যদি একটা পেজের জন্য করি, আমাকে বুঝতে হবে যে কী টাইপের স্কিমা আমাকে করতে হবে। ধরেন এটা হলো আমার হোম পেজ, এই হোম পেজের জন্য আমি কি করব, জাস্ট আমি এডিটে যাব, এডিটে যাওয়ার পরে যদি আমার কাছে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল থাকে, আমি র্যাঙ্ক ম্যাথের একটা প্রিবিল্ড স্কিমা জেনারেটর চলে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে প্রিবিল্ড স্কিমা আছে, এবং এই স্কিমা জেনারেটরে গিয়ে দেখবেন আপনি কোন ধরনের স্কিমা দিবেন। কিছু স্কিমা আছে যেগুলো প্রো ভার্সনের, কিছু স্কিমা আছে যেগুলো ফ্রি ভার্সনের, এবং আপনি চাইলে এখানে কাস্টম স্কিমাও করতে পারবেন। বাট আমরা কাস্টম স্কিমাটা করতে পারবো না, আমরা ওই ধরনের ওই টাইপের ডেভেলপারও না, ঠিক আছে? তারপরে হলো ধরুন আমি এখানে সার্ভিস স্কিমা করব, যেহেতু আমি সার্ভিস দিচ্ছি আমি সার্ভিস স্কিমা দিতে পারবো, এবং আর্টিকেলের জন্য আপনি আর্টিকেল স্কিমা ইউজ করতে পারবেন। যদি কোর্স করান, ইভেন্ট আছে, জব পোস্টিং, এখানে দেখেন সফটওয়্যার আছে, রেস্টুরেন্ট আছে, প্রোডাক্ট আছে। তো আমি সার্ভিস স্কিমাতে ইউজে ক্লিক দিলাম। এখন আমাকে এটার হেডলাইন দিতে হবে, আমি হেডলাইন দিলাম। আমাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে, আমি মেটা ডেসক্রিপশনের মতন একটা ডেসক্রিপশন দিলাম। আমার যেহেতু কোনো শর্ট কোড নাই, আমি কোনো শর্ট কোড দিব না। আমাকে সার্ভিস টাইপ দিতে হবে, এই সার্ভিসের অফার প্রাইস দিতে হবে, কারেন্সি দিতে হবে, জাস্ট সেভ পোস্ট। এইটাকে সেভ করে যখন আমি আপডেট করব তখন কিন্তু আমার স্কিমাটা জেনারেট হয়ে যাবে। হৃদয় ভাই, আমরা যদি অন্য কোনো স্কিমা অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? আপনি জাস্ট স্কিমা জেনারেটরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন আমি চাচ্ছি এইটাতে কোনো ধরনের পার্সন স্কিমা দিতে, ঠিক আছে? আমি পার্সন স্কিমাতে যাব, এই পার্সনের টাইটেল লিখলাম, ধরেন আমি লিখলাম যে হৃদয় চৌধুরী, দেন আমি এখানে ডেসক্রিপশন দিলাম যে এসইও সার্ভিস প্রোভাইডার হৃদয় চৌধুরী, ঠিক আছে? সার্ভিস প্রোভাইডার হৃদয় চৌধুরী। দেন আমাকে এখানে ইমেল দিতে বলছে, ধরেন আমি এখানে দিলাম admin@-email admin@gmail.com, ধরেন আমি এটা দিলাম। আমার স্ট্রেট অ্যাড্রেস দিলাম, আমার যে অ্যাড্রেস আছে, মানে আমার যেহেতু পার্সনের জন্য করছি, একটা পার্সনের সব ইনফো আমি এখানে দিচ্ছি, ঠিক আছে?
পার্সনের যে ইনফো আছে আমি সব ইনফো দিয়ে যদি আমি এখানে সেভ পোস্টে দিই তাহলে এইটা আমার সেভ হয়ে যাবে এবং র্যাঙ্ক মেথ দিয়ে আপনি এইভাবেই স্কিমা করতে পারবেন। অনেকে বলছে ভাই প্রোডাক্টের জন্য কিভাবে করব, আমি প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টের নাম দিবেন, শর্ট কোড লাগবে না, যেভাবে আছে এইভাবে দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের SKU, প্রোডাক্টের এটা থাকে, ব্র্যান্ড নেম দিবেন, প্রাইস দিবেন, কারেন্সি দিবেন, এটা কি স্টকে আছে কিনা দিবেন, রিভিউ দিবেন, রেটিং কোথা থেকে স্টার্ট হবে, 5 থেকে স্টার্ট হবে, মিনিমাম 1 থাকবে, ম্যাক্সিমাম 5 থাকবে, দ্যাটস ইট। বুঝাইতে পারছি? যদি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল থাকে তাহলে র্যাঙ্ক ম্যাথের জন্য স্কিমাটা কিভাবে করবেন বুঝাইতে পারছি? র্যাঙ্ক ম্যাথ যদি থাকে তাহলে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে করবেন। হৃদয় ভাই আমি বুঝি নাই, আমার কাছে যদি ইউজ থাকে তাহলে আমি কিভাবে করব। এইটা ছিল না সেকেন্ড প্রশ্ন, যে ভাই যদি ইউজ থাকে তাহলে আমি ইউস্টের জন্য কিভাবে করব। ইউস্টে কিন্তু র্যাঙ্ক ম্যাথের মতো অপশন থাকে না। ইউস্ট কিন্তু কি করে, যদি আমি এখানে যাই, যাওয়ার পরে ধরুন ড্যাশবোর্ড থেকে গিয়ে আমি আমার এটাকে চেঞ্জ করে নিলাম, নর্মালি আমি এটাকে গেলাম, যাওয়ার পরে আমি প্লাগ ইন থেকে গিয়ে জাস্ট আমি অ্যাড নিউ প্লাগ ইনে গেলাম, র্যাঙ্ক ম্যাথটাকে আমি ডিএক্টিভ করে দিলাম, ডিএক্টিভ করার পরে আমি এখানে ইউএসটাকে ইনস্টল দিলাম, জাস্ট YOST ইউএসট, ঠিক আছে, ইউএসটাকে ইনস্টল দিলাম, ইউএসটাকে ইনস্টল চা খাচ্ছি বা একটু বাজে সাউন্ড হতে পারে, বিকজ এটা আমার খুব পুরানো অভ্যাস। আমি যদি চা খাই আমি শব্দ না করে চা খাইতে পারি না, ঠিক আছে, সিরিয়াসলি আমি শব্দ না করে চা খাইতে পারি না, মানে ফিল আসে না যদি শব্দ না করে আপনি চা খান, তো নিজের কাছে কি ভদ্রতা। ওকে, তো আমি পেজে যাচ্ছি, অল পেজে যাওয়ার পরে ধরেন আমি এখন এই পেজের জন্য করছি এসইও কোম্পানি, আমি যাব এটাতে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে যখন আমার ইউস্টের অপশনে যাব আমি, এই যে দেখেন ইউস্টের অপশন চলে আসছে, আমি ইউস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউস্টের স্কিমা আছে, এখন আপনার এই পেজটাই বলে দিতে হবে এই পেজটা কি এবং এইগুলাই অপশন আছে। যদি আমি এইটাকে ধরেন আমি দিলাম এটা হলো আমার ওয়েব পেজ টাইপ, সে নিজের মতো করে একটা স্কিমা ডেভেলপ করে নেবেন। যদি এটা আমার আর্টিকেল হতো তাহলে আমি বলে দিতাম এটা কি আর্টিকেল, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, এবং সে নিজের মতো করে একটা আর্টিকেল বা একটা স্কিমা সে জেনারেট করে নেবে, আপনি জাস্ট আপডেটে ক্লিক করবেন, দ্যাট উইল বি আপডেটেড। যদি আপনি প্লাগ ইন দিয়ে করেন। হৃদয় ভাই এটা কি আসলেই আপডেট হয়েছে? আপনি জাস্ট যাবেন, যাওয়ার পরে আপনি ভিউ পেজ সোর্সে যাবেন, ভিউ পেজ সোর্সে গিয়ে আপনি নিজেই দেখতে পারবেন, কন্ট্রোল F দিবেন, SCHMA স্কিমা দিবেন, এই যে দেখেন স্কিমাটা স্কিমা জেনারেট করে দিছে এবং এটা ওয়েব পেজ টাইপের স্কিমা সে আপনাকে জেনারেট করে দিছে। বুঝাইতে পারছি? যদি র্যাঙ্ক ম্যাথ থাকে অথবা যদি ইউজ থাকে তাহলে আপনি কিভাবে করবেন, যদি র্যাঙ্ক ম্যাথ থাকে অথবা ইউজ থাকে তাহলে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। এতটুকু বুঝাইতে পারছি। এখন যদি আপনাদের আরও সমস্যা থাকে, আরও বুঝতে সমস্যা হয়, চলেন আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, আপনি প্লাগ ইনে যাবেন, যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন, স্কিমার জন্য কিন্তু আলাদা প্লাগ ইন পাওয়া যায়। আপনি স্কিমা লিখে সার্চ করেন, স্কিমা SCHEMA স্কিমা লিখে যদি সার্চ করেন, স্কিমার জন্য কিন্তু আলাদা প্লাগ ইন আছে, যে দেখেন স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা মার্কআপ, এইটা দিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি চান তাহলে আপনি এইটা দিয়েও করতে পারবেন, ইনস্টল করেন, এইটাও দেখাই দিচ্ছি এইটা দিয়ে কিভাবে করতে হয়, তারপরেও খুশি থাকেন। জাস্ট অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে আমি এটা দিয়ে করি নাই, আমার অলওয়েজ বেস্ট মনে হয় র্যাঙ্ক ম্যাথ, ইউএসট, কারণ ইউএসটা পুরো সেটিংটা সে করে দেয়। ওকে, আমি এটা জেনারেট করলাম, জেনারেট করার পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি এখানে সেট আপ উইজার্ডে যান তাহলে আপনি একবারেই সেট আপ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট স্টার্টে দিচ্ছি, স্টার্টে দেওয়ার পরে দেখেন ডাটা টাইপ কী ধরনের ডাটা হবে, এটা অর্গানাইজেশন, এটা হলো পুরো ওয়েবসাইটের জন্য হবে। দেন আমি নেক্সটে দিচ্ছি, নেক্সটে দেওয়ার পরে দেখেন এটা অর্গানাইজেশন হবে, আপনাকে সোশ্যাল প্রোফাইলে লিঙ্ক দিতে বলছে, আপনি দিতে পারেন, ইগনোরও করতে পারেন। দেন আপনি দেখেন এটা পোস্টের জন্য নাকি পেজের জন্য, আমি পোস্টের জন্য করব, পেজের জন্য করব। এখন পোস্টের জন্য সব ধরনের পোস্টের জন্য আমি করে দিচ্ছি, ব্লগ পোস্টিংয়ের জন্য সব ধরনের পেজের জন্য আমি করে দিব, যে পেজের জন্য তুমি ওয়েব পেজের করে নাও, যতগুলো পেজ আসবে তুমি অটোমেটিকভাবে ওয়েব পেজ করে নাও, দ্যাট উইল বি সেট আপ অ্যান্ড ইউর স্কিমা উইল বি ডান। বুঝাইতে পারছি? এইভাবে আপনি করতে পারবেন।
এখন আপনি যদি এটাকে আরও বেশি কি করতে চান তাহলে দেখেন এইখানে গিয়ে আপনি অ্যাবাউটের জন্য আলাদা স্কিমা দিতে পারেন বা আপনি এটাকে আরও সেট আপ করতে পারেন, বাট ইউ ডোন্ট নিড টু ডু ইট। ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন এই জিনিসটা বুঝতে পারছেন? ওয়েব পেজ মানে হলো একটা পেজের জন্য করবেন, ঠিক আছে, একটা পেজের জন্য করবেন। আসতেছি রে ভাই ভেক্টর প্লাস, ঠিক আছে, ভেক্টর প্লাস আসতেছি। যারা আমার বিগিনার স্টুডেন্ট আছেন বুঝতে পারছেন? যারা আমার বিগিনার স্টুডেন্ট আছেন বুঝতে পারছেন? ক্লিয়ার? এইভাবেই করবেন আপনারা, এইভাবে করবেন। ভাই আমি শপিফাইয়ের জন্য কিন্তু দেখাই দিছি, হ্যাঁ করতে পারবেন, শপিফাইয়ের জন্য কিন্তু দেখাই দিছি। ইউস্টে যদি স্কিমাটা হতো, কে জানি তানভীর ভাই না কে জানি বলছেন, মাহসুদ ভাই ইউএসটে যদি পার্সন স্কিমা থাকতো তাহলে তো শো করতো। ঠিক আছে, আপনার যদি এক্সপেকটেশন অনুযায়ী না পান তাহলে আপনি ডিফারেন্ট প্লাগইন ইউজ করবেন। হ্যাঁ, প্লাগইন আনস্টল করলে চলে যাবে, অবশ্যই চলে যাবে। একটা জিনিসকে কতটা কমপ্লিকেটেড বানানো যায় এটা বলছিলাম শুরুতে যখন ক্লাস স্টার্ট করছিলাম, আলামিন ভাই, ও না সরি তানভীর ভাই, বলছিলাম ক্লাস যখন স্টার্ট করছিলাম প্রতিটা পেজের জন্য, প্রতিটা পোস্টের জন্য আলাদাভাবে করতে পারবেন, অথবা আপনি পুরো ওয়েবসাইটের জন্য একটা স্কিমা ইউজ করতে পারবেন বলছিলাম। কালকের ক্লাসেও বলছিলাম, দেখেন তো মনে করে এই কথাটা বলছিলাম কালকের ক্লাসে। র্যাঙ্ক ম্যাটটা আমি আবার নাকি দেখাবো বাপ্পি ভাই বলতেছেন? আর কিভাবে দেখা যায় রে ভাই বাপ্পি ভাই, আর কিভাবে দেখানো যায় একটা র্যাঙ্ক ম্যাথের সেটিং? আর কিভাবে দেখানো যায় মানে এর চেয়ে কিভাবে ইজিলি দেখা যায় আমাকে যদি একটু বলতেন তাহলে আমি আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারতাম। মানে খুব কমপ্লিকেটেড করে ফেলছেন জিনিসটাকে, সত্যি কথা, টু বি অনেস্ট খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলছেন। আবার চলেন স্কিমাটা আমি আবার প্রথম থেকে বোঝাই আপনাদের, আবার প্রথম থেকে বোঝাই। স্কিমা মানে হলো স্ট্রাকচার ডাটা, র্যাঙ্কিং ফ্যাক্টর না। আপনি যদি করতে পারেন তাহলে অনেক ভালো। এটা আপনার একটা ওয়েব পেজকে বা ওয়েবসাইটকে আলাদাভাবে গুগলের কাছে প্রেজেন্ট করে। স্কিমাটা মূলত ওয়েবসাইটের কন্টেন্টের জন্য হয়। এখন কন্টেন্ট হৃদয় ভাই কয় ধরনের হয়? কন্টেন্ট থাকতে পারে দুই ধরনের, একটা হলো পেজ কন্টেন্ট, একটা হলো পোস্ট কন্টেন্ট। এখন আপনি যদি চান তাহলে আপনি পেজের জন্য আলাদা করে স্কিমা করতে পারবেন। এটার জন্য আপনি প্লাগইনের হেল্প নেবেন, প্লাগইনের হেল্প নিয়ে করবেন। র্যাঙ্ক ম্যাথে কীভাবে করবেন আজকে দেখাই দিছি, ইউএস দিয়ে কিভাবে করবেন আপনি দেখাই দিছি। প্রতিটা পেজের জন্য স্পেসিফিকভাবে আলাদাভাবে করতে পারবেন। এখন র্যাঙ্ক ম্যাথের যে অপশন আছে আপনি ওই অপশন অনুযায়ী করবেন, ইউএসটের যে অপশন আছে আপনি ওই অপশন অনুযায়ী করবেন। যদি আপনাকে এডিশনালি করতে হয় তাহলে আপনাকে অন্যভাবে করতে হবে। এখন পোস্টের জন্য তো আর কি করব, আমরা আর্টিকেল স্কিমা ইউজ করে ফেলবো বা ব্লগ পোস্ট স্কিমা ইউজ করে ফেলবো। প্রতিটা পোস্টের জন্য আপনাকে আলাদাভাবেই করতে হয়। এখন হৃদয় ভাই জেসন এলডি ফাইলটা এডিট করে দেখান, আমি নেক্সট টপিক্সে আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা? এই জিনিসটা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে চল, আবার দেখাবো বাপ্পি ভাই র্যাঙ্ক ম্যাটটা, আবার দেখাবো। চলেন আবার র্যাঙ্ক ম্যাটটা আমরা দেখি প্রথম থেকে, চলেন, কোনো সমস্যা নেই। তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি আপনি করেন তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট প্লাগইনে যাবেন, প্লাগইন অপশন থেকে দেন অ্যাড নিউ প্লাগইনে যাবেন, ওইখান থেকে আপনি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাকে ইনস্টল দিবেন।
জাস্ট আপনি র্যাঙ্ক ম্যাথ সার্চ করবেন, সার্চ করার পরে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাকে এখান থেকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা ছিল বলে এখানে অ্যাক্টিভ আসছে, জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, চলে আসছে আপনার র্যাঙ্ক ম্যাথ। তো আপনি যদি কোনো একটা পেজের জন্য যান, আপনি অল পেজে যাবেন, অল পেজে যাওয়ার পরে ধরেন আমি এই পেজের জন্য করব, তো আমাকে কি করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে আমাকে যেতে হবে র্যাঙ্ক ম্যাথের অপশনসে। র্যাঙ্ক ম্যাথের অপশনে যাওয়ার পরে এখানে দেখেন স্কিমার অপশন থাকবে, আপনি স্কিমাতে ক্লিক করবেন। এটা অটোমেটিকভাবে আর্টিকেল স্কিমাতে ক্রিয়েট করে রাখছে। এখন আপনি যদি আর্টিকেল স্কিমাতে না করতে চান তাহলে আপনি জেনারেট স্কিমাতে যাবেন। যেহেতু এটা আমার একটা পেজ, আমি একটা সার্ভিস পেজ করতে চাচ্ছি, এখন এইটা হলো আমার সার্ভিস পেজ। আমি হেডলাইনে গিয়ে আমার সার্ভিসের যে হেডলাইন আছে আমি এই হেডলাইনটা দিব। তারপরে আমি ডেসক্রিপশন সম্পর্কে লিখব, ধরেন এসইও কোম্পানি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি ডেসক্রিপশন লিখলাম। এখানে আমাকে সার্ভিস টাইপ দিতে হবে, কি ধরনের সার্ভিস দেই, আমি লিখলাম এসইও। আমার এই সার্ভিস টাইপের প্রাইস দিলাম, ধরেন আমি দিলাম $50, কারেন্সি দিলাম ইউএসটি। দেন আমি সেভ ফর দ্য পোস্ট করব, এটা সেভ হয়ে যাবে এবং এইখানে দেখেন চেঞ্জ হয়ে সার্ভিস স্কিমা চলে আসছে। এখন যদি বাপ্পি ভাই আপনি মনে করেন যে ভাই আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে চাই না, আমি ইউএস দিয়ে করতে চাই, তাহলে আপনি ইউএসটে যাবেন, স্কিমাতে ক্লিক করবেন, আপনার পেজ টাইপটাকে ওয়েব পেজ সিলেক্ট করবেন, অথবা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করে জাস্ট আপডেটে ক্লিক করবেন, ইয়োর স্কিমা উইল আপডেটেড। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আবার বুঝাই, চলেন। এখন আমরা প্লাগইন দিয়ে করতে পারবো, একটা থার্ড পার্টি প্লাগইনও আছে, ওই থার্ড প্লাগইনটাই ইউজ করতে পারবো, ঠিক আছে? কোনো ধরনের ইফেক্ট করবে না, ঠিক আছে? এখন হৃদয় ভাই চলে আমরা কোনো ধরনের প্লাগইন ছাড়া কিভাবে করব, ঠিক আছে? আমরা প্লাগইন ছাড়া কিভাবে করব আমি জানি না, এই মেথডটা আপনাদের কতটুকু মাথায় ঢুকবে, আমি চেষ্টা করব যতটুকু ঢুকানোর আমি ঢুকাই দিব, ঠিক আছে? হয় রে বোন, আল্লাহর ওয়াস্তে ফ্রি ওয়েবসাইটে হয়। তো প্লাগইন ছাড়া করার জন্য আপনি যাবেন schema.org-তে। schema.org-তে যাওয়ার পরে প্রথমে আমাকে একটা জেসন ফাইল ক্রিয়েট করতে হবে, মানে যে কোডগুলা আমাকে এই ইউএস প্লাগইনগুলা লিখে দিছে আমাকে এই কোডটাকে নিজে লিখতে হবে। এখন আপনি স্কিমাতে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এইগুলাই হলো কমন স্কিমা, ঠিক আছে? ধরেন আমি এটাকে লোকাল বিজনেস স্কিমা করব, জাস্ট আমি লোকাল বিজনেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলে দিছে যে হৃদয় লোকাল বিজনেসের কোন এক্সাম্পলটা তুমি নিবা। আপনি এখান থেকে ধরেন আমি সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছি, জেসন এলডি লাগবে। জেসন এলডিটা কেন লাগবে হৃদয় ভাই? তার পেছনের কারণটা হলো জেসন এলডি কী করবে, আপনার ওয়েবসাইটে যে গুগল রিকমান্ড করছে আপনি ওই রিকমান্ড অনুযায়ী সে আপনার ফাইলটাকে ক্রিয়েট করে দেবে। এখন দেখেন আমাকে বলছে স্ক্রিপ্ট টাইপ জেসন এলডি, তো আপনি এটাকে কী করবেন, জাস্ট এখান থেকে কপি করে নেন, এই যে এখান থেকে কপি করতে পারবেন, আমি কপি করে নিলাম। এখন তো আমি এটা এজ ইট ইজ দিতে পারবো না, বিকজ আমার সার্ভিসটা ডিফারেন্ট। তো এইটা আমাকে কি করতে হবে, যদি আমি পুরো ওয়েবসাইটের জন্য করি তাহলে আমাকে কি করতে হবে, আমি ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে দিতে হবে। তো হেডার সেকশন কোথায় পাবেন, জাস্ট প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইন ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আপনি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে যাবেন। হেডার অ্যান্ড ফুটারে যাবেন, যাওয়ার পরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনার ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের ডব্লিউপি কোডটা চলে আসছে, আপনি ইনস্টল করেন। ইনস্টল করার পরে আপনি এটাকে জাস্ট অ্যাক্টিভ করে নেন, ঠিক আছে? ভাই যদি অন্য কোনো সিএমএস হয় এই কোডটাকে ডেভেলপারকে দিবেন, ডেভেলপারকে বলবেন যেন হেডার সেকশনে করে, ঠিক আছে? তো আপনি কোড স্নিপে যান, যাওয়ার পরে দেখেন এখানে হেডার অ্যান্ড ফুটার আছে, আমি হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আসার পরে এই যে দেখেন, ঠিক আছে? এটা আমি কখন দিছিলাম, ওকে যাই হোক, আমি এখানে যে কোডগুলো আছে ধরেন আগে থেকেই কোড দিলে সমস্যা নাই, জাস্ট আপনি এখানে গিয়ে প্রথম দিকে এই কোডটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে এইটাকেই বলা হয় জেসন এলডি, ঠিক আছে? এই যে দেখেন যারা জেসন এলডি করছিলেন, টাইপ হলো লোকাল বিজনেস, অ্যাড্রেসটা দিব, এখন আমাকে পোস্টার অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস লোকালিটি, আমি এখানে পোস্টার অ্যাড্রেসটা দিচ্ছি, ধরেন আমি দিলাম লন্ডন E4, ঠিক আছে? E14, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। তারপরে লোকালিটি আমি দিচ্ছি মেক্সিকো বিচ, আমার এটা হলো ক্যানারি ওয়ার্ফ, আমি ক্যানারি ওয়ার্ফ দিচ্ছি। তারপরে হলো অ্যাড্রেস রিলিজনস, আমি এখানে দিলাম E14, ঠিক আছে? আপনার এটা জাস্ট স্ট্রিট অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটাকে চেঞ্জ করছি, ধরেন 3 মুরফিল্ড রোড,
ওকে, জাস্ট ডেসক্রিপশন। এখন আপনি আপনার কোম্পানি সম্পর্কে ডেসক্রিপশন দেন। এসইও এজেন্সি ইন ইয়োর ডোর, ইন ইয়োর ডোর, ডোর। আপনি আপনার ফোন নাম্বারটা এখান থেকে চেঞ্জ করে নেন। জাস্ট আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করেন, দ্যাট উইল বি চেঞ্জ, এবং আপনার এই স্কিমাটা দেওয়া হয়ে যাবে। বুঝাইতে পারছি? স্কিমা জিনিসটা বুঝাইতে পারছি কিভাবে কোন মেথডে করবেন। আমার আর কোনো মেথড আসলে মাথায়ও পড়ছে না, আমি আর কোনো মেথড দেখাইতেও পারবো না। এখন হৃদয় ভাই, আমি যদি কোনো একটা পোস্টের জন্য করতে চাই বা কোনো একটা স্পেসিফিক পেজের জন্য করতে চাই, তখন আপনাকে বডিতে গিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা বডিতে গিয়ে দিতে হবে। এটা গুগল অটোমেটিকভাবে কী করছে আর কি। ওকে, আপনি যদি বডিতে দিতে চান তাহলে আপনি এখানে যান, যাওয়ার পরে জাস্ট আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, সেম ফাইলটাই আপনি যেটা করতে চান, থিম ফাইল এডিটরে যাবেন, অ্যান্ড থিম ফাইল এডিটরে যাওয়ার পরে আপনি বডি সেকশন খুঁজে বের করতে হবে, ঠিক আছে? দেখেন হেডার আছে, ইন্ডেক্স ডট পেজ ডট পিএইচপিতে যাবেন, ঠিক আছে? এই যে পেজ ডট পিএইচপি, এখানে গিয়ে আপনি বডি সেগমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? বাট আপনি এই রিস্ক নেওয়ার দরকার নাই, এবং আপনি সিঙ্গেল পিএইচপির জন্য করবেন না। যখন আপনাকে ইন্ডিভিজুয়াল করতে হবে তখন আপনি প্লাগ ইনের থ্রোতে করবেন। এবং যারা আমার স্টুডেন্ট আছেন সবাইকে বলবো যেন আপনারা প্লাগ ইনের থ্রোতেই করেন, ঠিক আছে? প্লাগ ইনের থ্রুতেই করেন। রাজভাই আমি বলে দিছি কোথায় যাবে, এবং আই থিঙ্ক স্কিমাটা আমি আপনাদের বোঝাইতে পারছি। গো ফর প্লাগ ইনটা ইনস্টল করেন, প্লাগ ইনে সেট আপ করে দেন, স্কিমা টেস্টার দিয়ে জাস্ট টেস্ট করে দেন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সবাই বুঝতে পারছেন? এখন একটা প্লাগ ইনের থ্রুতে আপনি স্কিমা জেনারেট করছেন ফরহাদ ভাই, এটা তো থাকবে না, ঠিক আছে? এটা তো থাকবে না রে ভাই, কেমন? অবশ্যই ভ্যালিডিটি চেক করবেন, ঠিক আছে? অবশ্যই ভ্যালিডিটি চেক করবেন। ডিপেন্ড করে, আমরা একবারই করি সাকিব ভাই, একটা পুরো ওয়েবসাইটের জন্য স্কিমা করে ফেলি আমরা, ঠিক আছে? এবং আপনারা অন পেজ করার সময় স্কিমাটা করে দিতে পারবেন না? অন পেজ করার সময় স্কিমাটা করে দিতে পারবেন না? নাজমুল হোসেন হৃদয় ভাই, কালকে এফিকিউটার জন্য দেখাইছিলাম, ছিলেন আপনি? গতকালকে ক্লাস করছিলেন? এফিকিউটার জন্য দেখাইছিলাম। ইরোর দেখাইলে ফিক্স করবেন। প্রো দিয়ে করবেন, যদি প্রো দিয়ে করা লাগে আপনারা ওয়েব পেজ করবেন, ঠিক আছে? প্রো দিয়ে করবেন। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা নেক্সট টপিক্সে যাই। আমাদের নেক্সট টপিক্স নিয়ে কথা বলি আজকে। ইরোর যদি হালকা ইরোর আসে সমস্যা নাই, ঠিক আছে? ইরোর যদি হালকা আসে কোনো সমস্যা নাই, চলেন। দিস ব্যাচ ইজ গুড। চলেন আমরা এইটার জন্য আমরা স্কিমা টেস্ট করি, কেমন? যদি ইরোর আসে, স্কিমা টেস্ট জেনারেটর, ঠিক আছে? বা স্কিমা টেস্ট, যদি ইরোর আসে সমস্যা নাই, ঠিক আছে? যদি হোয়াইট কালারের ইরো, যে ইয়েলো কালারের যে ইরোটা আসে, এটা আসলে সমস্যা নাই, ইউ ক্যান ইগনোর দিস, ঠিক আছে? ক্রিটিক্যাল ইরোর যদি দেখায় আর কি।
ওকে চলেন, আমরা যে কোডটাকে আমরা নিয়ে আসছিলাম কোডটা কি আছে, চলেন এই কোডটা হৃদয় ভাই ইরোর করলেও মানে আপনি এডিট করলেও এটা ভ্যালিডিটি হয় না, ঠিক আছে? চলেন এই কোডটা দেখি আমরা, ঠিক আছে? কোডটাই, ও আচ্ছা, আমি দিন বলছিলেন যে হৃদয় ভাই এই কোডটা তো ভাই এডিট করলেও আপনার কি দেখায়, ঠিক আছে? ইরোর দেখায়, চলেন এটা দেখাই দিচ্ছি আপনাদের। যদি আপনি প্লাগ ইন দিয়ে করেন তাহলে ইরোরটা আসবে না, ম্যানুয়ালি করলে আপনি নিজেই কিছু ভুল করবেন যার জন্য ইরোরগুলো আসবে, ঠিক আছে? আমি নিজেই স্কিমাটা ভুলে যাচ্ছি, আর কতবার বলবো? অন্য কোনো সিএমএসের জন্য করতে পারবেন না আপনারা, ঠিক আছে? অন্য কোনো সিএমএসের জন্য করতে পারবেন না। ওমর ফারুক ভাই আর কতবার বললে আপনারা বুঝতে পারবেন? একটা পেজ পোস্টের জন্য কি আলাদা আলাদা করে করবো স্কিমা? এখন আপনারা এইটা বলছেন যে ভাই নন ক্রিটিক্যাল ইস্যু ডিটেক্টেড, ঠিক না? আপনারা এটা বলছেন না যে ভাই নন দুইটা ক্রিটিক্যাল ইস্যু, দেখেন এখানে প্রাইস রেঞ্জটা তারা এখানে বলতেছে যে প্রাইস রেঞ্জটা তুমি দেও নাই এবং এটা হলো অপশনাল, ঠিক আছে? অপশনাল প্রাইস রেঞ্জটা তুমি দাও নাই, এখানে তুমি ইমেজটা দেও নাই, ইমেজটা অপশনাল। যদি আপনি ইউজ করতেন তাহলে বেটার ছিল। এখন আপনি যদি ইমেজের জন্য করতে চান তাহলে দেখেন এইখানে হয়তো বা ইমেজের অপশন থাকবে, অথবা আপনার এইখানে ইমেজের অপশন থাকবে, ঠিক আছে? ওই যে দেখেন প্রাইস রেঞ্জ এখানে আছে। তো আপনার ডিপেন্ড করে কোন কোডটা নিয়ে আসবেন, আপনি যে কোডটা সুইটেবল করে আপনি ওই কোডটা দিয়েই করবেন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওয়ার্ডপ্রেসের জন্যই আপনাদের জান বের হয়ে যাচ্ছে। আর এইটা কোন ধরনের সিএমএস ভাই? ডিজেঙ্গো? ডিজেঙ্গো কোন ধরনের সিএমএস আমি জানি না। আমরা কি নেক্সট টপিক্সে যাব? নেক্সট টপিক্সে যাব? ওকে, ইমেজ কিভাবে অ্যাড করে হৃদয় ভাই? চলেন এইটাও দেখাই দিচ্ছি ভাই। যদি স্কিমাতে ইমেজ অ্যাড করতে বলে তাহলে আপনি কিভাবে ইমেজ অ্যাড করবেন। চলেন আমরা স্কিমা টাইপে যাই, কোনো একটা স্কিমা বের করি যেটাতে কি দিতে হয়। ধরেন আমরা প্রোডাক্টটাই বের করলাম, প্রোডাক্টে বের করার পরে ভাই এখানে ইমেজ আমরা কিভাবে দিব, জেসএনএলডিতে যাই, যাওয়ার পরে অনেক সময় ইমেজ, এই যে দেখেন এই যে ইমেজ দেখছেন ড্যাশ ডট জিপিজি, দেখছেন ড্যাশ ডট জিপিজি, দেখছেন? এই যে এই ইমেজটা আপনি কোথায় পাবেন? আপনি এই ইমেজের জন্য কই যাবেন? আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি আপনার যে মিডিয়া আছে এই মিডিয়ার লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পরে একটা ইমেজে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এই ইমেজের কি আসছে, টাইটেল আসবে cta.png, এইটা হলো আপনি ওইখানে পেস্ট করবেন। এইটা হলো একটা অপশন। অথবা আপনি যদি ওপেন ইমেজের নিউ ট্যাবে দেন, দেখেন ইমেজের জন্য আলাদা একটা ইউআরএল ওপেন হবে, আপনি এই ইউআরএলটা দিতে পারবেন। বুঝাইতে পারছি ইমেজ কিভাবে দিবেন? না, আজকে স্কিমাটা পুরোপুরি ক্লিয়ার করে নেই, কেমন? স্কিমাটা পুরোপুরি ক্লিয়ার করে নেই। নো আইটেম ডিটেক্ট দেখায়, সেটা সলভ করে দেন। যদি আপনি কোনো আইটেমই না দেন, ঠিক আছে, যদি আপনি স্কিমাটা অ্যাপ্লাই না করেন তাহলে নো আইটেম ডিটেক্ট দেখাবে। আলামিন ভাই, যদি স্কিমাটা না করেন তাহলে নো আইটেম ডিটেক্ট দেখাবে। নেক্সট কোয়েশ্চেন বলেন। প্রাইসটা দেওয়ার জন্য দিতে হয়, প্রাইসটা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে দিবেন প্রাইস দেয় কি না, যদি প্রাইস না থাকে আপনাকে আনুমানিক একটা প্রাইস দিতে হয়। স্কিমা করার পরে তো নো আইটেম ডিটেক্ট দেখার কারণ নাই রে ভাই। স্কিমা ফাইল যদি জেসএনএলডি ফাইল থাকে তাহলে দেখাবে। এখন আমি কিভাবে আপনাকে দেখাবো, আমি বুঝতেছি না আমি কিভাবে এখন নো আইটেম ডিটেক্টেড দেখাবো, ঠিক আছে? নো আইটেম ডিটেক্টেড ফাইলটা আমি কিভাবে এখন এনে দেখাবো আপনাকে? নো আইটেম ডিটেক্টেড মানে হলো যে আপনার স্কিমা ফাইলটা ডিটেক্ট করতে পারে নাই, বা আপনি যে ফাইলটা, যদি আপনি ফ্রি ওয়েবসাইটের জন্য করেন তাহলে হতে পারে, ঠিক আছে? ওই দিন আমি দেখাইছিলাম যদি ফ্রি ওয়েবসাইটের জন্য করেন তাহলে হতে পারে আপনার কোডটা আপনি দিতে পারবেন না, ঠিক আছে? নতুন করে কোড অ্যাড করতে পারবেন না। হ্যাশ ম্যাপ আর ওপেনিং আওয়ার এই দুইটা হলো অপশনস, এই অপশনগুলো দিতে পারবেন। নিজে সিলেক্ট করবেন, ক্লায়েন্ট বলে দেবে কেন? হ্যাঁ, একের অধিক করতে পারবেন, একের অধিকও করা যায় যদি আপনার কি থাকেন। বারবার বলতেছি না প্লাগ ইন দিয়ে করবেন,
জেসন এলডি দিয়ে যদি আপনি কোডটা ঠিকঠাকভাবে পেস্ট না করেন তাহলে দেখাবে, ঠিক আছে? আপনি স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন, যদি আবার দেখায় তাহলে আমি আপনাকে সলভ করে দিব না। মাসুদ ভাই, ইমেজটা র্যাঙ্ক ম্যাথ অথবা ইউস্টে অ্যাড করার অপশন থাকে না, তাদের প্রিবিল্ড স্কিমা থাকে, ঠিক আছে? কত মাস লাগবে? আপনাদের আরও 1 মাসের মতো লাগবে। আমরা টেকনিক্যাল এসইও অ্যান্ড ব্যাকলিংস আছে, মাসখানেকের তো উপরে লাগবে। না, ডিফারেন্ট নাই। ফার্স্ট পেজে র্যাঙ্ক করার পর করব স্কিমা। আগে থেকে করবেন, র্যাঙ্ক করলে স্কিমা শো করবে। যদি র্যাঙ্ক করে তাহলে স্কিমাটা শো করবে। প্লাগইনে ইমেজ অ্যাড করার অপশন থাকে না। হ্যাঁ, আজকের ক্লাসের ফুল অ্যাক্সেস পাবেন। আজকে চলেন জামিল ভাই, আমরা লোকাল এসইও দেখি। চলেন, আমি তো প্রতিদিনই ক্লাস নিচ্ছি, আমি তো আপনাদের গ্যাপ দিচ্ছি না রে ভাই। এখন কিভাবে আর্লি করলে তো, আমি আর্লি করলে তো ভালো, আপনাদের টাকা টোকা দিয়ে দিয়েছেন। স্টারগুলা আপনি রেটিং যখন দিবেন তখন দিবেন। জি নাজমুল ভাই, ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ভালো একটা নিউজ। কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা নিয়ে আমি আজকে ভিডিও রেকর্ড করে ফেলছি, কালকে পাবলিশ করে দিব, আপনারা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? দিয়ে দিব। সেকেন্ড ইনস্টলমেন্ট তো শেষ, এখন অ্যাসাইনমেন্ট নিয়ে আসেন। একটু ক্লাসে একটু তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে? ডেইলি ক্লাস নিতে পারবেন? ডেইলি ক্লাস নিতে পারবেন? এত তাড়াহুড়া করলে কিভাবে হবে রে ভাই? উইকলি 3 দিন ক্লাস, আমি তো 3 দিন ক্লাস নিচ্ছি। জি রাসেল ভাই, জি সাইফুল ভাই বলেন কি কথা। চলেন আজকে আপনাদের সাথে কথাই বলি। আপনারা যে বলেন, অনেকে প্রশ্ন করেন না যে হৃদয় ভাই সাকসেস আর আনসাকসেসের জন্য রেশিওটা কেমন থাকে? স্কিমা নিয়ে ক্লাস নিচ্ছি, স্কিমাটাই বোঝাচ্ছি, স্কিমা নিয়ে ভাই লোকাল এসিও দেখান। ভেক্টর প্লাস কিভাবে লোকাল এসিও দেখাবো? লোকাল এসিও দেখাবো কিভাবে আমাকে বলেন। আপনারা অনেকে বলেন না যে ভাই মাঝে মাঝে কম সাকসেস হয় কিভাবে স্টুডেন্ট। প্রতিটা টপিক্সের আগে বলে দিচ্ছি, প্রতিটা টপিক্স বারবার বলে দিচ্ছি। তারপরে পেজ স্পিড দেখাবেন না? পেজ স্পিড নিয়ে মডিউল ছিল, আর কয়টা ক্লাস হবে? ক্লাস তো অনেক হবে আরও, ঠিক আছে? ক্লাস তো অনেক হবে, আমি তো চাইলেই 1 মাসে শেষ করে দিতে পারবো না। কমপক্ষে তো আরও 15 থেকে 20টা ক্লাস হবে। লোকাল স্টিও স্টার্ট করে দেন, ভেরি গুড। লোকাল এসিওটা স্টার্ট করে দিয়ে চলেন। এই যে কোয়েশ্চেনগুলো করছেন, এই যে নাসিব জামান ভাই এই যে কোয়েশ্চেনগুলো করছেন, মডিউল দিছিলাম, একটা মডিউল দিছিলাম কি কি নিয়ে ক্লাস হবে, কি কি শিখবেন, মডিউল দিছিলাম যখন আপনারা কোর্সে রেজিস্ট্রেশন করছিলেন। একটা মডিউল দিছিলেন, একটা মডিউল ছিল যে ভাই কি করবেন, কিভাবে করবেন, একটা মডিউল ছিল। একটা মডিউল ছিল না? বলে দিছিলাম না? এখানে ছিল যে আমি সব ইরোর নিয়ে ক্লাস দেখাবো কি না, এখানে ছিল যে লোকাল এসিও দেখাবো কি না।
অনেক ভালো মুড নিয়ে ক্লাস স্টার্ট করলেও এই যে দেখেন এটার রিপোর্ট আসছে, একটা আইটেম ভ্যালিড দেখাচ্ছে না, ঠিক আছে, 3টা নন ক্রিটিক্যাল, এই জিনিসগুলো দেন নাই, এই জন্য আসছে। বাট এইটা খুব বড় যে ইস্যু, এইরকম ইস্যু না। স্কিমাটা করতে হয় শুধুমাত্র স্ট্রাকচার ডাটার জন্য, নট এ র্যাঙ্কিং ফ্যাক্টর। কিভাবে করবেন স্কিমার জন্য আমি শপিফাইয়ের জন্য দেখাই দিছি। যদি ওয়ার্ডপ্রেসে করতে চান তাহলে প্লাগ ইন অপশন আছে, প্লাগ ইন অপশন থেকে করবেন। আর যারা একটু ভালো বোঝেন তারা schema.org থেকে কোড এনে তারপরে পেস্ট করবেন। আমি রেকমেন্ড করি না যে আপনি schema.org থেকে কোড এনে পেস্ট করেন। প্রতিটা পেজ এবং প্রতিটা পোস্টের জন্য আলাদা করে স্কিমা করতে হয়, ঠিক আছে, আলাদা করে স্কিমা করতে হয়। যারা লোকাল এসইও করছেন, লোকাল এসইও নিয়ে লাইভ ক্লাস হবে। যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছেন তারা 2 দিন ক্লাস করবে এবং ওই ক্লাসগুলো আপনারাও পেয়ে যাবেন, ঠিক আছে, ওই ক্লাসগুলো আপনারাও পেয়ে যাবেন। যদি স্কিমার রিপোর্ট ক্লায়েন্ট জানতে চায় তাহলে এইখান থেকে দেখেন শেয়ারের অপশন আছে, এই লিঙ্কটাকে যদি শেয়ার করে তাকে দিয়ে দেন সে এইখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। জাস্ট শেয়ারে যাবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, সে দেখতে পারবে। অথবা আপনি যদি এইটারই স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দেন তারপরেও ক্লায়েন্টকে এই রেজাল্টটা দিতে পারবেন। বুঝাইতে পারছি স্কিমাটা। এখন যারা বলছেন যে ভাই 1 মাসে শেষ করে দেন, 2 মাসে শেষ করে দেন, ভাই 15 দিনই শেষ করে দেন, আরও তাড়াতাড়ি শেষ করে দেন, আমিও দিন শেষে মানুষ ভাই, আমিও রোবট না। বিকজ আপনারা একটা প্ল্যান নিয়ে আগাইছিলাম, আমাদের 4 মান্থসের মতো ক্লাস হবে, 3 to 4 মান্থস। তো 3 to 4 মান্থস তো ওয়েট করতে হবে, এমন তো না যে ভাই কি করতে পারবো। এবং যেহেতু যদি আপনাদের খুব তাড়াতাড়ি শেষ করতে চান, ভেরি গুড নাইম ভাই, পারফেক্ট, আসেন কোলাকুলি করি 2 ভাই মিলে। ওকে, যদি আপনারা খুব তাড়াতাড়ি শেষ করতে চান তাহলে তো অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে শেষ করে দেন, ঠিক আছে। ইউটিউবের স্কিমাটা বুঝাইতে পারছি আপনাদের। জাস্ট একটা দিন ফ্লেক্সিবিলিটি দিয়ে দেখছিলাম যে আপনারা কোথাও দূর যাইতে পারেন। টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস হচ্ছে, টেকনিক্যাল এসইওর যে পার্টগুলো আছে আমি এই পার্টগুলো ধরে আগাচ্ছি, ঠিক আছে। এবং স্কিমারটা আপনারা গতদিন কমপ্লিটলি বুঝতে পারেন নাই, যার জন্য আমি আজকে আবার ক্লিয়ারটা করে দিছি, ঠিক আছে, ক্লিয়ার করে দিছি। এবং আমাদের নেক্সট ক্লাস হবে গুগল সার্চ কনসোল নিয়ে, গুগল সার্চ কনসোলের পুরো ডিটেলস নিয়ে একটা ক্লাস হবে, যে গুগল সার্চ কনসোল কী, কেন, কী কী ইরর আসে এবং এই ইররগুলো মূলত কীভাবে সলভ করতে হয়, এবং পারলে আমি রিডাইরেকশনটাও আগামীকালকে বা আগামী ক্লাসে দেখাই দিব, ঠিক আছে, রিডাইরেকশনটা দেখাই দিব। আপনাদের ব্যাচ কত তারিখে স্টার্ট হয়েছিল? ছিল নবীন ভাই, ওয়েব ভাইচালস নিয়ে কোনো একটা মডিউল ছিল, কোর ওয়েব ভাইচালস নিয়ে মডিউল ছিল কোর ওয়েব ভাইচালস নিয়ে। মডিউল ছিল, এখন পর্যন্ত আমি কতদিন ক্লাস মিস দিছি? ওকে, ঠিক আছে, আপনারা ভিডিওটা পেয়ে যাবেন একটু পরে ইনশাল্লাহ। আগামী নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।